অন্তর্বর্তী সরকার অথবা প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চান। ব্যাপারটা হচ্ছে এক ধরনের রেষারেষি বোধ করছেন সরকার। অন্তর্বর্তী সরকার অথবা প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চান। জাপানে কেউ এই কথা বলতে পারে যে একমাত্র রাজনৈতিক দল ছাড়া সবাই জুনে নির্বাচন চায়, নির্বাচনকে যেতে চায়। আমরা তো বারবার বলেছি যে প্রধান উপদেষ্টা তিনি একজন গুণী মানুষ, তিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসছেন, কিন্তু আমাদের এই যে প্রশংসা বা আমরা তার প্রতি যে আমাদের একটা শ্রদ্ধাবোধ, এটা উনি নিজে গ্রহণই করতে চান। উনি নিজে গ্রহণ না করে যদি উনি নিজে গ্রহণ করতেন যে না বিএনপি তো আমাকে সমর্থন করে, প্রয়োজনীয় সমালোচনা যেগুলো এটা তো হতেই পারে। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, মাসের পর মাস বছরের পর বছর কারাগারে গেছি। কিসের জন্য? পরবর্তী সহিষ্ণুতার জন্য। আপনি কথা বলবেন, আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, আমি সেই সমালোচনার জবাব দিব, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে সহমত, মানে আমাদের যে পরবর্তী সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতার যে নীতি সেটাকে অক্ষুণ্ণ রেখে ডিসেম্বরে নির্বাচন চাই। আমরা তো সংস্কারকে তো আমরা অগ্রাহ্য করিনি কখনোই, কিন্তু এমনভাবে আবার মিডিয়াকে ব্যবহার করে বলা, মানে বিএনপি সংস্কার চায় না, সরকার সংস্কার চায়, এইভাবে নিয়ে আসা হচ্ছে ব্যাপারটা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি তো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনারা নির্বাচন দিন ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে তো 10 মাস চলে গেছে, ডিসেম্বর আসতে প্রায় এখনো আরো প্রায় 7-8 মাস বাকি আছে। এর মধ্যে এটা কি একটা লম্বা সময় নয়? কিন্তু এই জেদ কেন? যেহেতু বিএনপি বলেছে ডিসেম্বর, অর্থাৎ এটাকে আরো পিছনে নিয়ে যেতে হবে। যেহেতু বিএনপি বলেছে ইসরাকের মেয়র পদ ফিরিয়ে দিতে হবে, সরকার মনে করছে তাহলে এটা দেওয়া যাবে না। তাহলে চট্টগ্রাম কিভাবে দেওয়া গেল? চট্টগ্রামে কিভাবে দেওয়া গেল? এটা দেওয়া যাবে না কেন? ব্যাপারটা হচ্ছে এক ধরনের রেষারেষি বোধ করছেন সরকার। মনে করছেন যে বিএনপি বোধহয় মানে আমাদের পছন্দ করে না, অথবা আমাদের সাথে রেষারেষি করতে চায়। একটা জেদ ঢুকে গেছে মনে হচ্ছে সরকারের মধ্যে। অথচ প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় যে দেশে পালিয়ে গেছে ফ্যাসিস্টের প্রতিনিধি, সে যে সমস্ত বক্তব্য রেখেছে এই সরকারের বিরুদ্ধে, প্রত্যেকটার ব্যাপারে আমরা সামনে দাঁড়িয়েছি, আমরা এর প্রতিবাদ করেছি, আমরা কি বলেন বিভিন্নভাবে আমরা সেটা সমালোচনা আমরা করেছি। কারণ আমরা সরকারের নানা কাজের সমালোচনা করতে পারি, কিন্তু এই সরকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার, বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা সরকার। কিন্তু এই সরকারের কাছে অঙ্গীকার যে রক্ত ঝরানো আন্দোলন, সেই আন্দোলনে শহীদের অঙ্গীকার আছে। যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে, গ্রাম থেকে উচ্ছেদ, নিজের পরিবারের সাথে থাকতে পারে না, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনা তো অহরহ বিএনপি নেতাকর্মীদের মধ্যে। তাহলে কেন বিএনপির সাথে এক ধরনের বৈরিতা পোষণ করছে অন্তর্বর্তী সরকার?